আব্দুল্লাহ ইবনে ওমর কইস বুইরা বেটা শেষ সময় দরটা খাইলা। দিস ইজ দ্য ফ্যাক্ট, নাহনু লা নুতিকু যালিক। ও চাচা এবার শুনুন, এটাই কারণ, এটার জন্য আমি আজ 3 দিন যাবত অপেক্ষা করতেছি। চাচা আপনি যা পারেন আমরা সবাই তা পারি না। ও চাচা মিয়া শুনুন, গত 3 দিন যাবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে শুধু জান্নাতি বলতেছেন, জান্নাতি বলতেছেন। আমরা কারণ পাইতেছিলাম না, এখন কারণ পাইছি। আপনি এত আমল করেন না, কিন্তু হিংসা নামের যে একটা ব্যাধি, এটা থেকে আপনি মুক্ত। এর দ্বারা আপনি যতটুকু ইবাদত করেন ততটুকু ঠিক থাকে, নষ্ট হয় না। আর যারা হিংসা করে তাদের ইবাদত নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তদ্রূপ হিংসা মানুষের ঈমান, আমল, ইবাদত সবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। তো আপনার ভিতরে যেহেতু হিংসা নাই, যতটুকু করেন এতটুকু ঠিক থাকে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। মুহূর্তে তোমাদের সামনে একজন জান্নাতি মানুষ এসে হাজির হবে। যদি এখন বলা হতো তাহলে আমরা খালি ওইদিকে তাকাইতাম, জান্নাতি মানুষ আসবে দেখি, জান্নাতি মানুষটা দেখা দরকার, ঠিক আছে না? নবীজি যখন বললেন, সাহাবায়ে কেরামের কথা হলো জান্নাতি মানুষ। যে লোকটাকে আল্লাহ রাসূল জান্নাতি মানুষ বললেন, সেই লোকটা তো নিশ্চয়ই জান্নাতি, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহর নবী তো না জেনে কোনো কথা কখনো বলেন নাই, এটা বলা তার অভ্যাসের মধ্যেও নাই। সুবহানাল্লাহ। নিশ্চিত জান্নাতি মানুষটা আমাদের দেখতে হবে। আনাস ইবনে মালিক বলেন, দেখি কে আসে। আনাস ইবনে মালিক বলেন, ফাতলা আলাইনা রাজুলুম মিনাল আনসার। আমরা সবাই বাহিরের দিকে তাকিয়ে দেখলাম, বাহিরের গেট দিয়ে আনসারী গোত্রের অতি সাধারণ বেশভূষা নিয়ে, অতি সাধারণ নিম্নমানের একজন কৃষক মসজিদের দিকে ঢুকছে। সাধারণ খেটে খাওয়া দিন মজুরের মতো ধানের জমিনে কাজ করে, আর মিষ্টি কুমড়া মানে মিষ্টি লাউয়ের জমিনে। আপনাদের এলাকাতে মিষ্টি লাউ আছে আর খিরা ক্ষেত আছে, ঠিক আছে না? তো আরব দেশে খেজুরের ক্ষেত, কিসের ক্ষেত? কৃষক, খেটে খাওয়া খেজুর, মানে খেজুরের খেতে খেটে খাওয়া একজন কৃষক আসছে। আনাস ইবনে মালিক কয়, এই বেটা জান্নাতি? বিশ্বাস এ কি নেওয়া লাগবো না, পোশাকে আসা কি তো মনে হয় না, অতি দুর্বল একজন মানুষ আসছে। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটাকে জান্নাতি বললেন। তবে নবী যেহেতু বলছেন সে তো জান্নাতি শিওর, কোনো সন্দেহ নাই। তবে এই লোকটাকে কেন বললেন? আনাস বলেন, একটু দৃষ্টি করলাম যে দেখি এই লোকটা কেন জান্নাতি হতে পারে। কারণটা যদি খুঁজে বের করতে পারি তো আমরাও জান্নাতি হব। কারণটা খুঁজে বের করার দরকার আছে। এই কারণটা আপনাদেরকে আমি ধরাই দিয়ে যাবো। এই কারণের কারণ বের করতে কিন্তু আমার 30 মিনিট সময় লাগবে। কত মিনিট? 30 মিনিট। এই 30টা মিনিট সময়টা দিলে কারণটা লইয়া বাড়িতে যেতে পারবেন। কারণ হাদিসের শেষ পর্যন্ত আমাকে যেতে হবে, তো যেতে হবে না? লম্বা একটা হাদিস, শেষ পর্যন্ত যাইতে একটু সময় লাগবে। তো ধৈর্য ধারণ করে কারণটা বাইর করে ভরে যাইবেন, এর আগে কেউ যাইবেন না, ঠিক আছে না? আপনারা কবেন যাইতাম কেরে, মাত্র আওয়াজ শুরু করছি। এবারে তেমন বাড়িতে গেছেন গে, খাইয়া মনে শুইয়া পড়ছেন। কি ও চাচা এত ব্যাককল মানুষটা হ্যাঁ দেশ রাত 12টার পরে আয় ব্যাককল নাই না। আল্লাহর মহব্বতের বান্দা, সুবহানাল্লাহ বলেন। আনাস ইবনে মালিক বলেন, দেখি কারণটা খুঁজে বের করতে পারি কিনা। না পাই না। আনাস বলেন, কিছু লক্ষণ তো দেখলাম। তানতিফু লিহিয়াতুহু মিন উজুইহ। 1 নম্বর দেখলাম লোকটা ঢুকতেছে ঠিকই, কিন্তু তার যে দাড়ি আছে, দাড়ি, এই দাড়ি দিয়া টপ 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 করে উজুর পানি পড়তেছে। সুবহানাল্লাহ। কি পড়তেছে? উজুর পানি। আনাস বলেন, উজুর পানি দাড়ি দিয়া পড়লে যদি জান্নাতি হয় তাহলে আমরা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। নবী তো আমাদেরকে বলেন নাই, খালি এই লোকটারে বলছে। তো আমরা বলেন নাই কেন? আমার থুতা দিয়েও তো উজুর পানি পড়ে, আমারও তো দাঁড়িয়ে আসে। হযরত আনাসের প্রশ্নটা কোন জায়গায় দেখছেন? যে শুধু থুতা দিয়া উজুর পানি পড়লেই যদি জান্নাতি হওয়া যায়, তো সাহাবায়ে কেরামের সবার থুতার মধ্যেই তো দাড়ি ছিল। কিন্তু আল্লাহ রাসূল তো অন্যদেরকে জান্নাতি বলেন নাই, শুধু এই লোকটাকে বলছে। আনাস বলেন, দেখি আরো কিছু আসেনি। 1 নম্বর তো দেখলাম থুতা দিয়ে উজুর পানি পড়ে,
2 নম্বর দেখলাম তার বাম হাতে তাআল্লাকা নাআলাইহি বিয়াদিহি শিমাল, তার বাম হাতে এক জোড়া জুতা লটকানো অবস্থায় আছে। আচ্ছা কোন চিনি বাম হাতে জুতা রাখলে জান্নাতে যাওয়া যাবে? আনাস বলেন কারণ কি? এটা কোনো কারণ হতে পারে? বাম হাতে জুতা রাখলে জান্নাতে যাওয়া যাবে? বোঝায় না। কিন্তু আনাসের কথা হলো আমার বুঝে আসুক আর না আসুক, নবী যাকে জান্নাতি বলছেন এটাই ঠিক। ঠিক আছে না? হয়তোবা তার এমন কিছু বৈশিষ্ট্য বা গুণাগুণ আছে যেটা আমি জানি না, ধরতে পারি নাই, সেই কারণে সে জান্নাতি। শত চেষ্টা করে হলেও তার ওই গুণাগুণগুলো খুঁজে বের করতে হবে, এরপরে নিজেদের মধ্যে গুণগুলো আনতে হবে। এই ছিল আনাস ইবনে মালিকের টার্গেট। আনাস বলেন না, জুতা দিয়ে পানি বললে জান্নাতি, তাইলে তো এটা সবাই হাতে জুতা নিয়ে মসজিদে ঢুকলে জান্নাতি, তো আমরা সবাই জুতা নিয়েই ঢুকি, কারণ বাইরে জুতা রাখলে তো মন আর নামাজে থাকবে না, জুতা চলে যাবে। ঠিক আছে না ভাই সাহেব? নতুন অ্যাপেক্সের জুতারা শুক্রবার দিন মাত্র কিশোরগঞ্জ থেকে কিনছেন, কিনা শুক্রবার দিনে গেছেন বিয়ের বাড়িতে বেড়াইতেন মুজাফফরপুরে, একদম বাজার মসজিদে মাদ্রাসার মসজিদটার মধ্যে গেছেন, বিয়ের বাড়িতে বেড়াইতে গেছেন শুক্রবার দিন, জুতাটি বাইরে থুয়ে গেছেন সামনের কাতারে নামাজ পড়তে। নামাজ কি মানে মন কি নামাজে থাকবো না জুতা থাকবো? জুতাটি যদি সুরে নিয়ে যায় তো খালি ভাই বিয়ের ঘরে গিয়ে উঠ মুখের নেয়। ঠিক আছে না? এর চেয়ে ভালো না জুতা নিয়া এক জায়গায় বক্সে রাইখা থুইয়া ঠান্ডা মাথায় নামাজ পড়া? মসজিদের ভিতরে জুতা নিয়ে যাওয়া নই বালা, পাও দিয়া না হাত লইয়া? পাও দিয়ে যান কেন? মাসলা উল্টা পাল্টা বুঝছেন না কিন্তু, যে হুজুরি কয়ে গেছে মসজিদের ভিতরে জুতা লিয়ে যাইতাম, পাও দিয়া হমানে দুলাবালো লিয়ে গিয়ে ঢুকবিল্লা, এই কাজ করবেন না। হাতের মধ্যে জুতা নিয়ে বক্সের মধ্যে রাখিয়া গিয়ে নামাজ পড়বেন, এটাই হলো আমার মাসআলা। আমি বলি যে মসজিদের ভিতরে জুতা নিয়ে সুন্দর করে রাখবেন নিরাপদ জায়গায়, এরপরে নামাজ পড়বেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আনাস ইবনে মালিক কয় লোকটার মধ্যে 2টা গুণ পাইলাম, 1 নম্বর থুতাই উজুর পানি, আর 2 নম্বর হলো হাতের মধ্যে জুতা। কিন্তু এই 2টাই যে একমাত্র জান্নাতে যাওয়ার কারণ আমার বিশ্বাস হইল না। কারণ বাইর করতে গো আনাস ইবনে মালিক কয় কারণ বাইর করার জন্য তার পিছনে লাগলাম। মসজিদে কেমনে নামাজ পড়ে দেখি, গিয়ে দিয়ে নামাজ পড়ছে ঠিক হই, তার পিছিয়ে খারে নামাজ পড়ছি। নামাজ পড়ে বেড়া নফল পড়বে, নফল পড়ে নাই, জিকির আজকারও করে নেই, মুনাজাতও করে নেই, তিলাওয়াতও করে নেই জায়গা। আনাস ইবনে মালিক তাইলে তো বেড়া আমরা তো ইবাদত কম করে, আমরা 4 রাকাত নফল বেশি করি, একটু তিলাওয়াত করি, একটু জিকির করি, একটু মোনাজাত করি, একটু কান্নাকাটি করি, এই বেড়া এটাও করলো না, যাইতেছে গা। আর আল্লাহর নবী কয় লোকটা জান্নাতি। তারপরেও নবী যেহেতু জান্নাতি বলছে এটাই সত্য, আমরা এখনো কারণ ধরতে পারি নাই। তোমরা কেউ কি কারণটা ধরতারছ? এত সহজে ধরা যাবে না, এনে গোয়েন্দা লাগান লাগবো। কি গোয়েন্দা? অনেক সূক্ষ্মভাবে বিবেচনা করতে হবে বাবা। সমস্যা আমাদের এই জায়গায়, অনেক গুরুত্বপূর্ণ কথা। আমরা যে এত এত ইবাদত করি, জান্নাতে কেন যেতে পারবো না? আরে বাবা জান্নাতে যাইতে এত ইবাদত লাগে না, এত নফল, এত জিকির আজকার, এত তাহাজ্জুদ লাগে না। অল্প আমল কইরা সুনির্দিষ্ট নিয়ম মাইন্না চললে আপনি জান্নাতি। এই বেড়ার কাছ থেকে শিখবেন আজকে জান্নাতে। কৃষক মানুষের এত তাহাজ্জুদ পড়ার দরকার নাই, কৃষক মানুষের হাজার হাজার রাকাত শত শত রাকাত নফল নামাজ পড়ার দরকার নাই। আল্লাহ রাসূলের সবকটা বুঝেন, নবী কেন ওই কৃষক মানুষটাকে জান্নাতি বললেন। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক কয় পাইলাম না কারণ। গেল গা একদিন, কয়দিন? কারণ নাই। পরের দিন আবার নবীজি মসজিদে আসছে, মসজিদে আয়েশা ঘোষণা করছেন আল্লাহ ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবারা, ও আমার বন্ধুরা, এই মুহূর্তে এখন তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষ এসে হাজির হবে। আনাস ইবনে মালিক কয় গতকাল তো একজন জান্নাতি মানুষ দেখলাম, আজ মনে হয় আরেকজন জান্নাতি মানুষ দেখতে পাবো।
আনাস ইবনে মালিক বলেন, তাহলে তো আমার ভাগ্য ভালো, গতকাল একজনকে দেখলাম, আজ আর একজনকে দেখব। আনাস বলেন, আমরা এবার বাহিরের দরজার দিকে তাকাইলাম, ভাবছিলাম নতুন কোন জান্নাতি মানুষ দেখব, না না না, গতকালের এই বুইরা চাচা আজকে আবার ঢুকতেছে। কি আছে তার হাতের মধ্যে? তার থুতার মধ্যে ওজুর পানি টপ 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 করে পড়তে আছে, আর বাম হাতের মধ্যে এক জোড়া জুতা শোভা পাইতে আছে। আনাস ইবনে মালিক কয়, ঘটনা কি? ভাবছিলাম তো নতুন জান্নাতি মানুষ দেখবো, দেখতে পারলাম না। আজকেও তো সেই বুড়া চাচাকেই নবী জান্নাতি বললেন। কেন জান্নাতি বললেন? এমন তো কোনো লক্ষণ আমি খুঁজে পাই না যেই লক্ষণের কারণে লোকটা ডাইরেক্ট জান্নাতি হতে পারে। হ্যাঁ, নবী বলছেন জান্নাতি, সেটাই সত্য, কারণ তিনি আল্লাহর কাছ থেকে জেনে শুনেই বলেছেন, না জেনে বলেন নাই। নবী কখনো মানুষের কাছে কোনো কিছু না জেনে বলতেন না। আল্লাহ নিজেই নবীর সাফাই গিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কওসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী তো হাওয়ার উপরে কোনো কথা বলেন না, জেনে শুনেই তিনি কথা বলেন। আমি ওহির মাধ্যমে নবীরে যা জানাইয়া দেই তা আমার নবী বলেন, নিজ থেকে কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ বলেন। আনাস বলেন, নবী যেই জায়গাতে জান্নাতি বলেছেন সেটাই সত্য, আমি কারণ খুঁজে পাইলাম না। আজকেও তার পিছনে লাগলাম, এত তত্ত্ব তালাশি করলাম, কোনো কারণ পাইলাম না। নামাজ পড়লো, ফরজ নামাজ পড়ে নফল নামাজ আদায় করলো না, কোনো নফল ইবাদত করলো না, জিকির আজকার করলো না, কোরআন তেলাওয়াত করলো না, অতিরিক্ত ইবাদত না করে সে সোজা বের হয়ে চলে গেল। রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হয়, মানুষের সালাম বিনিময় করলো, কৌশল বিনিময় করে শুধু চলে গেল, সোজা চলে গেল। আনাস বলেন, আজকেও আমি কারণ পেলাম না, আমার টেনশনটা ডবল হয়ে গেল। পরদিন রাহমাতুল্লিল আলামিন আবারও মসজিদে নববীতে ঢুকলেন। আমরা সাহাবায়ে কেরাম একত্রিত হইলাম, নবীজির সামনে গেলাম। আজ নবীজি আরেকটা সুন্দর বক্তব্য দিতে গিয়ে বললেন, আল-আন ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবারা, তোমরা লক্ষ্য করো, এখন এই মুহূর্তে তোমাদের সামনে একজন জান্নাতি মানুষ এসে হাজির হবে। আনাস ইবনে মালিক বলে, আমি মনে করলাম এখন মনে হয় আরেকজন জান্নাতি মানুষ আসবে। আনাস বলেন, বাহিরের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম না, সেই গতকালের বুইরা চাচাই আসছে, থুতার মধ্যে ওজুর পানি, হাতের মধ্যে জুতা। আনাস কই, কারবার ঠিকই। 3 দিন নবী কালী বলে একটা লোকের জান্নাতি, আর আমি কারণ পাই না। আনাস বলেন, আজকে অনেক কারণ খুঁজে করলাম, দেখলাম না বেটা দিব্যি নামাজ পড়লো, দিব্যি চলে গেল, নফল নামাজ নাই, মুনাজাত নাই, কান্নাকাটি নাই, কিচ্ছু নাই, খালি নামাজ পড়লো আর গেল। আনাস কোথায় ব্যর্থ আমি, কারণ পাইছেন? পাইতেন না, রাহেন, এখন পাইবেন। আনাস কোথায় একটু বুদ্ধিকরণ লাগবো, তার পিছনে গোয়েন্দা লাগান লাগবো। এই যে এই গোয়েন্দা ভাইব, কেটা ভাইব? গোয়েন্দা ভাইব। তো ওই সময়ে গোয়েন্দাগিরিতে সবচেয়ে ভালো ছিলেন হযরত ওমরে ফারুকের ছেলে আব্দুল্লাহ। নাম কি ছিল? তাকে বলা হয়তো আব্দুল্লাহ ইবনে ওমর। কি বলা হয়তো? তো আনাস হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকছে, আব্দুল্লাহ ভাই, কই দিন যে কি ঘটতেছে মসজিদে, খবর লইতেছে? কহ ভাই, আমিও শরমে কই না তোমার কাছে, তুমিও কও না। একজন মানুষ কি নবী গালি 3 দিন যাবত জান্নাতের কথা বলতেছে, যে এই লোকটা জান্নাতি, কিন্তু কারণ পাই না, যে খালি দেখি থুতার মধ্যে পানি আর হাতের মধ্যে জুতা, আর কিচ্ছু ভাই না অতিরিক্ত। হযরত আনাস কো, ভাই তুমি বুঝছো ঠিক হই, তুমি আসলে কারণটা বাইর করতে পারবা নি। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, আনাস ভাই, আমি কারণ বাইর করতে পারবো, তবে আমার 3 দিন সময় দেওয়া লাগবে। কয়দিন? এবার জাগাতেছে কয়দিন? 3 দিন সময় দিলে
আমি কারণটা খুঁজে বাইর করে তোমার কাছে বলতে পারবো। আর এই কারণটা যদি আপনারা খুঁজে বাইর করতে পারেন চাচা, এত নফল লাগবে না, ফরজ ওয়াজিব ঠিক রাখা, খালি কারণটা ঠিক রাখবেন, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীজি বলছে জান্নাতি তাকে, তো আপনাকে বলবে না কেন? উনি কৃষক ছিলেন, আপনিও তো কৃষক, ধানের জমিনে কাজ করেন, আপনি মিষ্টি কুমড়ার খেতে, ক্ষীরা খেতে কাজ করেন না? আপনি ওই লোকটার মতো হতে পারলেই আপনি জান্নাতি। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, আমিও তো কারণ এটাই পাইছি, আমার 3 দিন সময় দেওয়ার লাগবো। হ্যাঁ, 2টাই মাত্র দেখলাম, থুতা দিয়ে উজুর পানি, হাতের মধ্যে জুতা, আর বাকিটা আমি খুঁজে বাইর করবো, 3 দিন সময় দাও। তারপরেও বাবা থুতার মধ্যে উজুর পানি, এটার কিন্তু মূল্য কম না। মূল্য আছে না নাই? একটু মূল্য যে আছে কয়ে দিতাম, তাহলে তো আরো 5-7 মিনিট ওয়াজ বেড়ে যাবো। আচ্ছা বললে 12 বাবাজি, 5-7 মিনিট তো 12:30টার পরে তো আর যাইতো না। এরপরে তো আপনারা আমার কইতেন না যে আরো আওয়াজ করেন, কইবে এটা আগে পরে বলা, 12:30টার পরে কিন্তু কইতে পারতেন না, ঠিক আছে তো? ইনশাল্লাহ এটা কইল না, 12:30টার পরে আমি ছেড়ে দেবো, বাসে যাওয়া লাগবে। চাচাজি, তাইলে কারণ বের করবো কেটা? আব্দুল্লাহ ইবনে ওমর গোয়েন্দা, কয়দিন সময় নিছে? এটা মনে রাখেন, একটু মন থাকবো তো। ফাঁকে দিয়ে থুতার মধ্যে উজুর পানি লাগিয়ে থাকলে কি হয়, এটা একটু বললে। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস, মুসলমান যদি বুঝতো আর জানতো, মুসলমান প্রতিনিয়ত গুনাহ সব মাফ করে আইতো। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا توزأ العبد المسلم بالمؤمن فغسل وجهه خرجت من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء وإذا غسل يديه خرجت من يديه كل خطيئة بتشتها يداه مع الماء أو مع آخر قطر الماء أو نحو هذا حتى يخرج نقيا من الذنوب سبحان الله كل سبحان الله করতে আপনি এই জায়গায় বাধ্য। দেখেন কি সুযোগ দিছে আল্লাহ আপনারে। আবু হুরায়রা বলেন, প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো মুমিন বা মুসলমান বান্দা তাওয়াজ্জা উযু করে, কি করে? নামাজের জন্য উযু করে। উযুর মধ্যে ফরজ হলো 4খানা। 1 নাম্বার ফরজ সমস্ত মুখ ধৌত করা, কপালের চুলের গোড়া থেকে থুতার নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ধৌত করা। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো মুমিন ওযু করে, সমস্ত মুখ ধৌত করে, তার চোখ দ্বারা, তার মুখ দ্বারা, তার জিন্দেগিতে যত সগীরা গুনাহ করছে, গুনার পরিমাণ যদি কোটি কোটিও হয়, সমস্ত সগীরা গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরে পড়ে যায়। অবশেষে একটি গুনাহও যদি বাকি থেকে যায়, ওই গুনাহটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। কি সুযোগ, ফুটার কত মূল্য। وإذا غسل يديه خرجت من يديه كل خطيئة। যখন বান্দা দুটি হাত ধৌত করে, তার হাত দ্বারা তার জিন্দেগিতে যত সগীরা গুনাহ হয়েছে, গুনার পরিমাণ যদি কোটি কোটি হয়, লক্ষ কোটি কোটি কোটিও যদি হয়, ওযু করার সঙ্গে সঙ্গে সেই হাতের গুনাহগুলো ঝরে পড়ে যায়। অবশেষে একটি গুনাহ যদি বাকি থেকে যায়, ওই গুনাহটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব, অবশেষে তার ওযু শেষ, তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ শেষ। ও বাবা, রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বান্দা
যদি সারা জীবন নামাজ না পড়ে, আপনার বয়স বাবা 90 বছর বয়স হয়ে গেছে, জিন্দেগিতে নামাজ পড়েন নাই, আজ মাহফিল থেকে এবার চিন্তা করলেন নামাজ পড়বেন। কারণ গত শুক্রবারের আগের শুক্রবার যে ভূমিকম্পটা হয়েছে, ওই সময় এতটা ভয় অন্তরে ঢুকছে, মনে হয় মারা যাব। এরকম নিয়ত করেন, যদি বাবা সারা জীবন তো নামাজ পড়লাম না, যে কোনো সময় চলে যাব, গুনাহ করলাম, মসজিদে গেলাম না, ওযু করলাম না, ওয়াজ থেকে শুনলাম ওযু করলে জিন্দেগির সগীরা গুনাহগুলো শেষ, আজ থেকে আমি ওযুটা করব আর নামাজটা শুরু করে দিব। আজ ফজরের নামাজের সময় বাবাজি আপনি নিয়তটা করে মসজিদে গেলেন, ওযু আপনি করতে জানেন না, আপনি গিয়ে দেখেন ওযু করতেছে মাওলানা কুতুবউদ্দিন সাহেব, যিনি প্রতিষ্ঠানের পরিচালক, আপনি তারে দেখে দেখে ওযুটা করে নিলেন, হাত ধুইলেন, কুলি করলেন, নাকে পানি দিলেন, মুখ ধৌত করলেন, পুরো হাত ধুইলেন, মাথা মাসে করলেন, পা ধৌত করলেন। আপনার 90 বছর বয়সের যত গুনাহ আছে, আপনার ওযুটা শেষ করার লগে লগে সব গুনাহগুলো পানির সাথে ঝরে গেছে। একটা সগীরাও গুনাহ নাই বাবা, আল্লাহর কসম করে বলতে পারি, একটা সগীরাও গুনাহ নাই, শুধুমাত্র কবিরা গুনাহগুলো রয়ে গেছে। সগীরা গুনাহগুলো মাফ করাইলেন বড় কষ্ট করে। শীতের দিন ওযু করতে কষ্টই লাগে রে বাবা, কষ্ট করে ওযু করলেন, 90 বছরের জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলো ওযুর পানির সাথে ঝইরা গেল। এবার শুধুমাত্র কবিরা গুনাহগুলো রয়ে গেল, এগুলো মাফ করানোর জন্য এত কষ্ট করতে হয় না। সগীরা গুনাহ মাফ করানোর জন্য এক বালতি পানি লাগে, এক বদনা এক জগ পানি লাগে, আর কবিরা গুনাহগুলো মাফ করানোর জন্য মাত্র এক ফোঁটা পানি লাগে। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ কত বড় মেহেরবান, বান্দার প্রতি কতটা সদয়, কতটা মেহেরবান। এক ফোঁটা পানি মাত্র ব্যবহার করবেন, ফজরের নামাজ শেষ করে মসজিদের কোনায় বসে আল্লাহর কাছে বললেন, আল্লাহ 90 বছরের ভিতরে একবার তোমার ঘর মসজিদে আসি নাই, ওগো আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, জীবনে অনেক গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি, ওগো আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমি সীমা লঙ্ঘন করেছি, আর গুনাহ করব না, কথা দিলাম, আমি লজ্জিত, মাবুদ আমারে মাফ কইরা দাও। এই কথা বলে যদি বাবা একটা ফোঁটা চোখের পানি আপনি ছেড়ে দিতে পারেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আপনার জিন্দেগির সমস্ত কবিরা গুনাহ মাফ করে দিবেন। মাফ করে দিয়ে বলবেন বান্দা, তোর তো 90,000 কোটি সগীরা গুনাহ ছিল, তোর 1 কোটি কবিরা গুনাহ ছিল, এই গুনাহগুলো মাফ করলাম, গুনাহগুলোরে আমি খুশি হইয়া সওয়াবে রূপান্তরিত করলাম, তোর অ্যাকাউন্টে এই গুনাহগুলোর সওয়াব হিসাবে জমা কইরা দিলাম। ও বান্দা আরেকটা ঘোষণা তুই যাই না রাখিস, বান্দারে তুই তো তওবা করলি, তওবা তো আমার কাছে বড় মহব্বতের একটা আমল, আমার পছন্দের কাজ হলো তওবা। বান্দা তুই আমার পছন্দের কাজটা করলি, তুই পাপের সাগরে হাবুডুবু খাইছিলি, তুই আজ আমার দরবারে ফিরে আসলি, বান্দারে একটা কথা তোরে বইলা দে, আই লাভ ইউ। ও বান্দা এখন থেকে আমি তোরে জানাইয়া দিলাম, আমি তোরে ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন যারা তওবা করে, যারা পবিত্র হয়, পবিত্রতা অর্জন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি তারা দুইজনকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। সগীরা গুনাহ মাফের জন্য ওযু যথেষ্ট, কবিরা গুনাহ মাফের জন্য তওবাই যথেষ্ট। অনেকে মনে করে এত গুনাহ করছে আল্লাহ কি মাফ করবো? এই মিয়া, গুনাহ যা করছেন আপনি, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদি, বান্দা তওবা করলে আল্লাহ যে পরিমাণ খুশি হয়, অন্য কাজে আল্লাহ এত খুশি হয় না। সুবহানাল্লাহ। ও বাবা, জান্নাতি মানুষের গল্প ভুলে গেছেন? কারণ পাইছেন, কারণ মাত্র গোয়েন্দা, উনি গোয়েন্দাগিরি করবো, নিয়োগ পাইছে, কয়দিন সময় নিব? এটা গেছি না, তো ওবার গেছিলাম গা, ওই যে উজুত গেছিলাম গা, ওই যে থুতার মধ্যে উজুর পানি, এই উজুর পানির কথা গেছিলাম গা, এই উজুর পানি দ্বারা গুনাহ জুড়ে পড়ে যায়, ঠিক আছে না? তওবা দ্বারা গুনাহ মাফ হয়। আল্লাহু আকবার। তওবা যে আল্লাহর কাছে কত পছন্দের। আমি বুখারীর একটা হাদিস, অনুমতি দেন, 3 মিনিট সময় নেই? হ্যাঁ, সময় গেলে বাড়তেছেন, কথা দিছিলাম তো 12:30 পরে যেতাম না, তাইলে মনে হয় আর 5 মিনিট 6 মিনিট বাইরে যাবো, কারণ এখনই বাড়িব, এখনই
আল্লাহু আকবার। হাদিসটা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল বলেন, বুখারীর হাদিস, এক মুসাফির সফরে রওনা দিছে, মদন যাইব। কই যাইব? না, কালিয়াজুরি যাইব। কালিয়াজুরি, কালিয়াজুরি চিনেন আপনারা? কালিয়াজুরি আছে, 5-8 কালিয়াজুরি, নাম শুনছেন? আপনারা খেত করতে যান, জমিন কিনে কিনে ধান আনেন থেকে না? এদিকে বহুত মানুষ যায়। কথার কথা মুসাফির, আগের দিনের মুসাফিররা গেলে খাবার টাবার লইয়ে যেত, রুটি বানায় লইয়ে যেত। গাড়ি ঘোড়া ছিল না, আইবার কোনো ব্যবস্থা ছিল না। গেলে 1 সপ্তাহ লাগতো যাইতে, আরেক সপ্তাহে আইতে। দূরের কথা বললাম আর কি। তো মুসাফির, আল্লাহ রসুল বলেন, সে রওনা দিছে। সপ্তাহের পথ, 1 সপ্তাহ যাইবো, আরেক সপ্তাহ আইব। শুকনা রুটি, আরব দেশের মুসাফিরেরা শুকনা রুটি সঙ্গে নেয়। কি নেয়? এখনো দেখবেন আপনাদের এলাকায় তবলিগ জমাত আয়ে, আরবি জমাত যদি আয়া দেখবেন হ্যাগোর কাছে শুকনা রুটি পাইবেন। এরা লুয়ে এসে দেশ থেকে শুকনা রুটি। এগুলো 2-3 মাসেও নষ্ট হয় না। শুকনা রুটি মজা লাগে, খাইতেও স্বাদ, শক্ত লাগলেও খাইতে স্বাদ। তো মুসাফির রওনা দিছে, শুকনা রুটি লইছে, সাথে পানি লইছে, কাপড় চোপড় লইছে এবং যাইব দিয়ে। এখন এনে প্রাইভেট কার দিয়ে আমরা আইছি। তখন কি প্রাইভেট কার না ঘোড়া আর উঠ? ঘোড়া আর উঠ। উটের উপরে সোয়ার হইছে। তো উটের উপর একটা তরবারি লইছে। কি লইছে? এটা হইলো অস্ত্র। অস্ত্র রাস্তাঘাটে বাঘ বললোক আক্রমণ করলে এটা দিয়ে নিজের যান বাঁচান লাগতো না, তো এই জন্য একটা তরবারি লইছে। তো এখন তো আমরা যখন দূরের পথে যাই, রাস্তাঘাটে একটু জিরানি কই, জিরানি, আপনারা জিরানি কোন? রেস্ট। তো এখন জিরানির জন্য রেস্ট হাউস পাওয়া যায়। তখন কি রেস্ট হাউস আছে? তখন মানুষ জিরাই তো গাছ তলায়। চাচা ঠিক কইছি নি? সাদা চাদরওয়ালা জিরাই তো কি তলায়? গাছ তলায়। হেরা আন্দাজ করে যাইতো যে এত কিলোমিটার দূরে হাঁটলে, 10 ঘন্টা হাঁটলে পরে একটা গাছতলা পাওয়া যাবো। হ্যাঁ, নো গেছিলাম। তো একটা গাছতলার মধ্যে গেছে, কাহিনী না, হাদিস। গাছতলার মধ্যে গিয়ে মুসাফির চিন্তা করলো যে আইসি অনেক কম, একটু জিরাই, ঠান্ডা লাগাই, ছায়ার নিচে একটু দাঁড়াই, বসি। তো মুসাফির উটের উপর থেকে নাইমা এই গাছে উটের বাইন দেয়া। তো উটের উপরে আছে পানি, আছে খাওন, আছে তরবারি আছে, সবই তো আছে। থুইয়া পরে তো গাছের মধ্যে একটু ডালা দিছে, একটু ঘুম আসে। ঘুম থেকে ওঠার পরে সে দেখে তার উটটা নাই, গেছে গা। কোনছেন দেখি বিদেশের বাড়ি, রাস্তাঘাটে বাড়িঘর না, এই মাঠের মধ্যে গাছতলা। এখন কই যাইব ওই গরমের মধ্যে? পানিও নাই, উট নাই মানে কি, পানিও নাই, খাওয়ানো নাই, তরবারিটাও নাই। সন্ধ্যা হইলে বাঘে ধরবো, বল্লকে ধরবো, ফটসেনি বিপদে। মনে ব্যথা, এখন আমি যাই কই? আর যাইতাম না, থাক, গাছের তলি বয়ে থাকি। আরো অন্য মুসাফির যদি আয়ে হয়তো বা কারোর লোকে জান্ডা বাঁচাইতাম। আর গেলে তো কোথাও সন্ধ্যা হইলে রাত হইলে বাঘে খাইবো, বল্লকে খাইবো, এর চেয়ে বলায় আমি খাই। দেখেন আবার গাছের মধ্যে একটু হেলান দিয়ে একটু শুইছে। এর আগে কত টেনশন, মানে উঙ্গানির থেকে উঠতে দেখে তার উঠটা যে গেছিল গা, এটা আবার আয় পড়ছে। মানে হারানো উটটা ফেরত পাইয়া কি যে খুশি হয়েছে। একটু আগে তো জানের মায়ে সাইরে দিছেন, তো আমি তো শেষ, আজকে বাঘে খাইবো, মরে যাবো গা। রাত্রে তো আমার কেউ খাইয়ে লেবো, নাহলে ডাইতে মারি লেবো, একটা কিছু তো হইব, আমার কাম শেষ, আর বাঁচতাম না। হারানো উটটা ফেরত পাইয়া এত খুশি হইল। অনেক সময় মানুষ খুশিতে উল্টা পাল্টা কয়, কয় না? খুশি হইয়া আল্লাহরে কয়, আল্লাহ, আল্লাহ তুমি এত বালা, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, ও আল্লাহ তুমি হইলে আমার বান্দা আর আমি তোমার খোদা। কেমনটা কইলো? এটা কি ইচ্ছা করে কইছে না খুশিতে মুখ দিয়ে বেরিয়ে গেছে গা? খুশিতে মুখ দিয়ে বেরিয়ে গেছে গা। এত খুশি কইছে, খুশিতে উল্টা পাল্টা খাওয়া শুরু করছে। আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, ওগো আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। এটা বোঝানোর জন্য এইভাবে বললাম। বলছে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। এটা বোঝানোর জন্য বলছি আমি যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। আল্লাহ নবী কয়, এই যে মুসাফির তার হারানো উট ফেরত পাইয়া যতটা খুশি হয়েছিল, মহান আল্লাহ তাআলা তার হারানো বান্দা যারা হারায় গেছে গুনার সাগরে, গুনাহ করতে করতে কালা হয়ে গেছে গা, অন্তরটা পাপের সাগরে ডুবে গেছে গা, আল্লাহ থেকে হারায় গেছে গা। ঠিক আল্লাহ যখন তার হারানো বান্দাকে আবার ফেরত পায়, সে যখন তওবা করার মাধ্যমে আল্লাহর কাছে ফেরত আয়, মহান আল্লাহ ওই মুসাফির হারানো উট পাইয়া যতটা খুশি হয়েছিল, আল্লাহ তার হারানো বান্দারে ফেরত পাইয়া এত বেশি খুশি হন। আল্লাহ রাসূল বলেন, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদি,
তার বান্দা যখন তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক 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 বেশি খুশি হন। সুবহানাল্লাহ বলুন না। হ্যাঁ বাবা, কিসের ভয়? গুনাহ যা করার করছেন, বাচ্চা যেহেতু রয়েছেন, আল্লাহ আমি যেহেতু এখনো বাচ্চা রয়েছি, আমার হায়াত দিছো, আল্লাহ আমি সব গুনাহ থেকে তওবা করতেছি, আর করব না। আল্লাহ বলবেন বান্দা এক্ষণে তোরে মাফ করলাম, এক্ষণে তোরে ক্ষমা করলাম, তোর গুনাহগুলোরে সওয়াব বানায় দিলাম। ও বান্দা এখন থেকে তুই জান্নাত রাখিস, আমি তোর প্রতি খুশি হয়ে গেলাম। ও বান্দা জান্নাত রাখিস, আমি তোরে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ মেহেরবান। আসলে মা বাবার ভালোবাসার কর্তব্য, আল্লাহর ভালোবাসা বান্দার প্রতি অনেক বেশি অনেক বেশি অনেক বেশি। আল্লাহ খালি একটু অজুহাত খোঁজেন, একটু ওসিলা খোঁজেন কিভাবে বান্দাকে ক্ষমা করে দেয়া যায়। মাশাআল্লাহ, অনেক ভালো একটা খবর কইছো ভাই সাবু। তাড়াতাড়ি গুছাইলে তার আমার পরে আর কেউ নাই যে কেউ লেগে যে আমার বই থাম লাগবো, এটার অপেক্ষা নাই। এখন দেখেন কেমনে আমি বার করি, কেমনে যে কারণ বার করি দেখেন। এখন আর সময় ঘুরাই গেড়ায় বাড়ান লাগতো না। যদি কইতো হুজুর আরেকজন আইতে আছে, তোর এদিকে ঢুকলাম বলে একবার সিডাঙ্গের দিকে গেলাম বলে একবার রাজশাহীর দিকে গেলাম বলে, মানে আর কারণ বার করলাম না, লাস্টে বার করলাম। কারণ এই কারণ রে দেখায় আপনাকে বয় থয়ে দিলাম বলে, এখন আর বইতাম না। কথা বলছেন না? আমার একটা সুযোগ হয়েছে। বলেন ওই জান্নাতি মানুষটা যে জান্নাতি, কারণ পাওয়া গেছে? হ্যাঁ, এখন পাইলেন। আনাস কয় আব্দুল্লাহ পারবানি কারণটা বের করতে? আমার ভাই 3 দিনের সময় দাও। কদিনের? 3 দিনের সময় লইছে। লইয়া পরে আজকের থেকে আমি কাম শুরু করে দিলাম, তদন্ত, গোয়েন্দাগিরি। এশার নামাজের সময়। কোন নামাজের সময়? দেখে এই লোকটা ঢোকেনি, দেখে এই লোকটা এশার নামাজের সময় ঢুকতে আছে, কি জানি থুতা দিয়ে কি পরে আগের মতোই, আর হাতের মধ্যে কি জুতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরাই তো আগামী দিনে ওয়াজ করবো। জুতা লইয়া ঢুকতেছে। মানুষ কৃষক মানুষ, তো তার কাম খুব বেশি, সংসারের কাম করে, জমি জমার কাম করে, এত নামাজ পড়তো না। কিন্তু ফরজ নামাজ যা জামাতে ঠিক রাখে, মসজিদে জুতা লইয়া ঢুকে। বাবা আপনি এত নফল নামাজ না পড়লে অসুবিধা নাই, কিন্তু ফরজটা ঠিক রাখবো। কি রাখবো? ঠিক রাখবো। ঢুকছে। আব্দুল্লাহ ইবনে উমর কো দেখি, আমিও তো দেখি বেড়া তোতা দিয়ে পানি, হাতের মধ্যে জুতা, আর তো কিছু হয় না। আচ্ছা দেখি। তো এই লোক নামাজ শেষ করে আবার বাড়ির দিকে রওনা দিছে। আব্দুল্লাহ ইবনে উমর পিছনে পিছনে আস্তে 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 রওনা দিছে 200 কদম পিছনে, 200 গজ পিছনে। এই লোক গিয়ে বাড়ির ভিতরে ঢুকছে, জান্নাতি মানুষটা দরজা লাগাইছে। আব্দুল্লাহ ইবনে উমর গিয়া দরজায় আওয়াজ, কারণ বের করবো। কে? চাচা আমি আব্দুল্লাহ ইবনে উমর। কোন উমর? কো আমি উমরের ছেলে। কোন আব্দুল্লাহ? কো আমি উমরের ছেলে। ও উমরের ছেলে আইছো বাবা? বাবা কে রে? উমরের ছেলে আইলে কথাটা ব্যাপার সেবার আছে না। উমর তো উমর ওই, বুঝলেনি তো। শয়তান উমরের নাম শুনলে বলাইতো, যে রাস্তা দিয়ে উমর যাইতেন শয়তান এই রাস্তার আশেপাশে চলতো না। এটা তো জানেননি আপনারা। উমরের সন্তান ছেলের নাম কইছে পরে বুড়া বেড়ার ঘরে বয়ে থাকতে রে, দরজা খুলছে। কি বাবা আব্দুল্লাহ কে রে আইছো? আঙ্কেল জানেন তো আমি উমরের ছেলে। কো জানি। আব্বা তো আজকে রাগ করছে, বাইক গেলে মারবো আমারে। আমি কই থাকবো? আপনার বাড়িতে আই পড়ছি এসব নামাজের পরে। কই বেড়া আমার বাড়িতে আইতা না, কার বাড়িতে আইবা? তুমি উমরের ছেলে, আমার বাড়ি শুধু আইবা বেড়াইবা, 3 দিন থাকবা, 3 দিন মেহমানদারি করা সুন্নাত। মনে মনে আমি তো 3 দিনই চাই বইরা, আজকে তোমার বাড়ি থাকবো, দেখবো তুমি রাইতে কেমনে কি আল্লাহরে কেমনে রাজি খুশিটা করো, কেমনে তুমি জান্নাতি হইলা, তোমার নারী নক্ষত্র সব বাইর করবো। মনে মনে কয় আঙ্কেল আপনার বাড়ি 3 দিন বেড়াইতাম। আচ্ছা আপনি যেহেতু বলছেন আঙ্কেল 3 দিনই বেড়াবো। হ্যাঁ বেড়াইবা, শুধু আমার লগে থাকবা, তুমি আমার বাতি যা। মনে মনে কই এটাই চাই চাচা, তুমি যে রাইতে কি করো, আল্লাহর লগে কোন সময় প্রেমটা করো, এটা আমার দেখার দরকার। আব্দুল্লাহ ইবনে উমর কয়েকবার তো চাচার লগে গইলাম, বুড়ে বেড়ে আসার নামাজের পরে গেল, নাক ডেকে ঘুম। এই বেটা আর সোজা গুলো না, ভাবছি তাহাজ্জুদ পড়বো না, কিচ্ছু না। তাহাজ্জুদ পড়বো দূরের কথা, বেটা চিন্তাও করছে না তাহাজ্জুদ পড়ার। আমি তো সারা রাত আর ঘুমাই না, দেখি বেটা কি করে। আব্দুল্লাহ ইবনে উমর কয় একেবারে ফজরের নামাজের আজান যখন দিছে, এই বেটা দুসমুসায় উঠটা উজু করছে, মসজিদের দিকে জায়গা, আমার কলেও যাবে তিজা জায়গা। যাইতেছি মসজিদে, বেটা থুতা দিয়ে পানি করে, হাতের মধ্যে জুতা। এটা ওই ঘুরে গেলে কি আব্দুল্লাহ ইবনে উমর কয় বেটা তাহাজ্জুদ পড়লো না, তাহাজ্জুদ না পড়ে জান্নাতি, আল্লাহর কাছে কান্নাকাটি করলো না, তো কিছু কইলো টুইলো না, বুঝতে তো হয় না। উনিও একদিন গেল আর পাইলো না, তবে একটু পাইছি। উনি আর একটু পাইছি, বাড়াইয়া পাইছি, থুতার পানি তো দেখছি আর হাতে জুতা পাইছি। তবে ঘুমাইছে যখন, কতক্ষণ পরে পরে খালি এইভাবে ফিরে, এদিকে ফিরে 500 ফিরায় না,
এই সময় খালি দেখি একটু আওয়াজ করে সুবহানাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার 2-4-5 বার কইছে। কই এমন তো 2-4-5 বার কি এমন তো আমরা শতবার কই, তো আল্লাহ নবী আমাদেরকে তোর জান্নাতি হওয়ার কথা কইছে না, কারণ পাইলাম না। কয়দিন গেল, বাকি রয়েছে কয়দিন? আব্দুল্লাহ ইবনে ওমর কো আর মাত্র 2 দিন পরে তো বেটা আমার আর মেহমানদারি করতো না, কারণ যদি 2 দিনের ভিতরে বাইর না করতে পারি আনাসের কাছে জবাবটা দিব কি? ফেসো পড়ছে না। দ্বিতীয় দিন দেখি আজকে আর সুখের ফাতিও হলাইতাম না, সারা রাত ছায়া থাকবো, বেড়া কাশি কেমনে দে, বেড়া কেমনে উঠে, কেমনে ঘুমায়, সব দেখবো। পরের দিন কই এত দেখা দেখলাম, পাই না তো কিচ্ছু, শুধু যেটা বেশি পাইছিলাম ফিরার সময় সুবহানাল্লাহ কয়, আর ওই যে জায়গা মসজিদে 2 রাত থুতার মধ্যে পানি, হাতের মধ্যে জুতা। 2 দিন গেল গা। কয়দিন? বুঝছেন ভালো করে, হাসাহাসির ব্যাপার না, কলজার মধ্যে ছুরি ঢুকাই দিব এখন। কারণ ওয়াজ দরকার, ওয়াজ, কাহিনী দরকার নেই। আমরা যে আমাদের জীবনের সব অর্জনকে নষ্ট করে দিই আমরা বুঝি না, এখন বুঝাই দিব একটু। আপনি বুঝতেও পারতেছেন না, নামাজ পড়তেছেন সব শেষ, কবুল হয় না, জান্নাতে যাইতেন না, রোজাও শেষ, হজ করছেন হেডাও শেষ করে থেয়েছেন, আপনি নাই কিচ্ছু, আপনি খালি খালি আব্দুল্লাহ, কিচ্ছু নাই, ধাউন লাগবো। আব্দুল্লাহ ইবনে ওমর কয় আচ্ছা দেখি আরেকদিন আছে, পাইলাম না, আরেকদিন বাহি আছে। কয়দিন পুরাপুরি দেখলাম বেড়া কেমনে বাথরুমে যায়, কেমনে কাশি দেয়, কেমনে জমিনে কাম করে, কেমনে জমিন কাটে, কেমনে খেজুরের বাগান পরিচর্যা করে, সব ঘুরে ঘুরে দেখলাম, কিচ্ছু হয়েছে না। কাম তো কামই, কালি বেড়া মসজিদে জায়গাটা আমাদের টাইমে একটু কই। আব্দুল্লাহ ইবনে ওমর 3 দিন হয়ে গেছে, ফেল করলাম। এবার আনাস ইবনে মালিকের কাছে গিয়ে জবাবটা দিব কি? পরের দিন সকালবেলা তো দেবো গা, বিদায় চাচা, বিদায় নিতাম। ও বাবা বিদায় নিবা, 3 দিন বেড়াইছো, আর বেড়াইতাম না? না চাচা আর বেড়াইতাম না। চাচা আপনার একটা কথা কই, আমি তো যামই গা। চাচা এমন কি আমল আপনি করেন যে আমল করলে আল্লাহ খুব বেশি খুশি হইব বলে আপনি মনে করেন? ও বাবারে, আমি কি আমল করতাম? সাধারণ কৃষক, নফল নামাজও পড়ি না, তাহাজ্জুদও পড়তারি না, সময় পাই না, জমিনে কাম করে কাহিল বাচ্চারা ঢুকা খাবার সারাদিনে সংগ্রহ করতে আমার পেরেশান বাবা। আমি শুধু নামাজটা ঠিকঠাক মতো পড়ার চেষ্টা করি, অতিরিক্ত তোমরার মতো এত ইবাদত আমি করতাম পারি না। কারণ পাইছে, তাহলে কি এখনো পাওয়া যেত না? এখনই পাওয়া যাইব, এখনই পাওয়া যাইব। পরে কোথাইলে চাচা তাইলে যাই। চাচা আরেকটা কথা বলি, এটা হইলো ওই যে আমি প্রথম দিন বলছিলাম আব্বার লগে আমার একটু বাজাবাজি হয়েছে চাচা, এটা বিশেষ একটা কারণে কইছিলাম, চাচা মাফ করে দিয়ে, আসলে আমার আব্বার লগে কোনো ঝগড়াঝাটি আমার হয়েছে না। তাহলে কথাটা এবার ঠিক হয়ে গেছে। চাচা তাইলে জায়গা, কো বাবা ঠিক আছে যাও, আল্লাহ ভরসা, আল্লাহর হাওলা করে দিলাম, জায়গা এই গেছে গা আপনার রাস্তার মাসে। তারপরে না এই বুড়া বুড়া ডাক দিল, ইয়া আব্দুল্লাহ তাআল, এই আব্দুল্লাহ একটা কথা আছে। এই যে তোরা খাইব, কি কথা? কো বাবা আমি তো, তুমি তো দেখলাই আমার বাড়িতে 3 দিন ছিল, আমি কি করি আসলে বিশেষ কিছু তো করতে পারি না, আর তোমার সামনেই তো সবকিছু। বাবা তবে একটা কাজ আমার, এটা ভালো না মন্দ তুমি একটু যাচাই করে দেখো তো বাবা, আমি তো শিক্ষিত নাই, তো লেখাপড়া জানি না, কৃষক মানুষ, তুমি তো শিক্ষিত বুদ্ধিমান, তুমি অনেক লেখাপড়া জানো, মেধাবী ছেলে বাবা। আমার একটা বৈশিষ্ট্য আছে, এটা হলো যে দীর্ঘদিন যাবত আমার ভিতরে এটা লালন করি। আমি যখন আমার এলাকার কোনো মানুষের কল্যাণ দেখি, যে অমুক লোকটা ব্যবসায় উন্নতি করছে, অমুক লোকটা লেখাপড়ায় উন্নতি করছে, অমুক লোকটার শরীর স্বাস্থ্য ভালো, মানুষের উন্নতি যখন দেখি, যে আমার ভিতরে তখন মানুষের ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ কাজ করে না। মানুষের কল্যাণ দেখলে আমার কাছে বড় খুশি লাগে। আমি হিংসা বিদ্বেষটা আমার ভিতর থেকে জাইরা ফেলাই দিছি। কি কইছে? হিংসা বিদ্বেষটা ভিতর থেকে জাইরা ফেলাই দিছি। আব্দুল্লাহ ইবনে ওমর কইস, বুই রে বেটা, শেষ সময় দরটা খাইলা, দিস ইজ দ্য ফ্যাক্ট, নাহনু লা নুতিকু যালিক,
ও চাচা এবার শুনুন, এটাই কারণ, এটার জন্য আমি আজ 3 দিন যাবত অপেক্ষা করতেছি। চাচা আপনি যা পারেন আমরা সবাই তা পারি না। ও চাচা মিয়া শুনুন, গত 3 দিন যাবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে শুধু জান্নাতি বলতেছেন, জান্নাতি বলতেছেন, আমরা কারণ পাইতেছিলাম না, এখন কারণ পাইছি। আপনি এত আমল করেন না, কিন্তু হিংসা নামের যে একটা ব্যাধি, এটা থেকে আপনি মুক্ত। এর দ্বারা আপনি যতটুকু ইবাদত করেন ততটুকু ঠিক থাকে, নষ্ট হয় না। আর যারা হিংসা করে তাদের ইবাদত নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তদ্রূপ হিংসা মানুষের ঈমান, আমল, ইবাদত সবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। তো আপনার ভিতরে যেহেতু হিংসা নাই, যতটুকু করেন এতটুকু ঠিক থাকে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। বাবা সমস্যাটা একটু বুঝেন, বোঝার চেষ্টা করেন। মুসলমান পাড়ায় মহল্লায় আরেকজন উন্নতি লাভ করছে, হিংসা করে কেমনে তারে থামানো যায়? ঠিক না ভাই? ঠিক। হিংসা করে কিভাবে থামানো যায়? অথচ কবি কি বলেন? হ্যাঁ, কবি কি বলেন? আজ হাসাদ আউয়াল তু দিল্লা পাকে দর খেশে তনরা বাদ মুমিন সমার। কবি বলেন, তুমি সর্বপ্রথম তোমার দিলকে, তোমার অন্তরকে হিংসা থেকে পবিত্র করো, তারপরে তুমি নিজেকে মুমিন বলে দাবি করো। যতক্ষণ পর্যন্ত হিংসা মুক্ত হইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনই হতে পারবে না। সমাজে হিংসার সরাসরি, একজন আরেকজনের উন্নতি দেখতে পারে না, একজন আরেকজনের ব্যবসার উন্নতি দেখতে পারে না, একজন আরেকজনের নেতৃত্বের উন্নতি দেখতে পারে না। সমাজে হিংসার ছড়াছড়ি বইরে গেছে। মানুষ মানুষকে হিংসা করে আর মানুষ মানুষের গীবত করে। গীবত আর হিংসা এই দুইটা জিনিস মনে রাখবেন, মানুষের নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত সবগুলোরে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে লাস্ট কি সিদ্ধান্ত দাঁড়ালো? ইবাদত ফরজ ওয়াজিব ঠিক রাখবো, হিংসা আর গীবতটা ছেড়ে দেব। মনে থাকবে কথাটা? হিংসা আর গীবতটা ছেড়ে দিব। যে গীবতের কারণে দোয়া কবুল হয় না, এটা আপনারা জানেন। আমি বলছিলাম কোন সময়, গীবতের কারণে যে দোয়া কবুল হয় না, নামাজ কবুল হয় না। আরো 1 মিনিট যাক, বলবো একটা কথা। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, উনি বাসরার বাজারে গেলেন। বাসরা, কুফা বাসরা নাম শুনেছেন, ইরাকের শহর। এখানে যখন গেলেন, যাওয়ার পরে ওনার মুরিদরা ভিড় করছে। দেখেন আপনার মনের সাথে প্রশ্নটা মিলে কিনা, একটু নিজের মনের ভিতরে ঢুকায়। মুরিদরা ওনারে ধরে কয়, হুজুর দুঃখের কথা। কি দুঃখের কথা? যে হুজুর এত নামাজ পড়ি, এত দোয়া করি, কবুল হয় না গেলে। আপনার ভিতরে প্রশ্নটা আছে না যে হুজুর দোয়া তো শুধু নিজে করি না, এতিমখানার মধ্যে টাকা দেই, হ্যাঁ দিয়া দোয়া করায়, দোয়া তো কবুল হইছে না, যেটা চাইছিলাম এটা হইছে না। কথা কি ঠিক? ইব্রাহিম ইবনে আদহাম বলেন, হ্যাঁ তোমাদের দোয়া যে কেন কবুল হয় না আমি কারণটা কয়ে দিই। তোমাদের কারণটা হইল ইনতাবাহতুম মিনান নাওম ওয়া শাগালতুম ফি উয়ুবিন নাস ওয়া তারাকতুম উয়ুবাকুম। ঘুম থেকে জাগগেই তোমরা ধলা বাজারে যাও, বাজারে যাও, বাজারে গিয়ে কি করো? শুধু মানুষের দোষ দেখো, অমুকে খারাপ, তোমাকে খারাপ, তোমাকে খারাপ, তোমাকে খারাপ। ও তারাকতুম উয়ুবাকুম, নিজেদের দোষ তোমরা ভুলে যাও। নিজের দোষ নাই, হ্যাঁ খারাপ, এর মা খারাপ, এর বাপ খারাপ, এর 14 গোষ্ঠী খারাপ, আর আমি নিজে বালা। এই কামটা তোমরা করো। এই কামটা করার কারণে তোমাদের অন্তরটা মরে গেছে গা। আর মরা অন্তরে দোয়া আসমানে উঠে না, আল্লাহর দরবারে পৌঁছে না, কবুল হয় না। কয় কারণে ইবাদত কবুল হয় না বলেন? এখানে 2টা কারণ বলেন, হিংসা আর গীবত। ছেড়ে দিব? হ্যাঁ ছাড়তাম না, বুঝি। হিংসা গীবত ছাড়তাম না বেটা, হিংসা গীবত ছেড়ে দেব, ছেড়ে দেব। এবার কি আপনারা কারণটা পাইছেন? এই লোকটা ইবাদত কম কইরা আল্লাহ রাসূলের সিদ্ধান্ত অনুযায়ী সে জান্নাতি, রাসূলের ঘোষণা অনুযায়ী। এই লোকটা কেন জান্নাতি? লোকটার মধ্যে কি দোষ ছিল না? আবার বলেন, কি ছিল না? আজকে থেকে জায়রা ফালাই দিতে পারবো বাবা। হিংসা, বিদ্বেষ আর গীবত যদি আজকে ছাইরা দিতে পারেন, একটা মজার কথা শুনেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। আজকে যদি নিয়ত করেন যে গীবত ছেড়ে দিবেন, যতবার গীবত ছাড়ার নিয়ত করবেন ততবার 10,000 রাকাত নফল নামাজের নেকি পাইবেন। একজন মুসলমান কত হাজার রাকাত নফল নামাজ পড়তে পারে? আমার মনে হয় না
10-20 হাজার রাকাত নফল নামাজ একজন মুসলমান তার জীবনে পড়তে পারে, এমন মুসলমান খুব কমই আছে আমার মনে হয়। আপনি যতবার গীবত করার নিয়ত করবেন, গীবত কইরা সাইরা মানে গীবত করার ভিতরে গীবতের ইচ্ছা জাগবে, আর সাথে সাথে সারার নিয়ত করবেন। যতবার সারার নিয়ত করবেন, আজকে একজনের গীবত করতে মনে চাইছিল, না করব না, আগামীকাল গীবত করতে মনে চাইছিল, না করব না, যতবার গীবত সারার নিয়ত করবেন ততবার আপনি 10,000 রাকাত নফল নামাজের নেকি পাইবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে গীবত আর হিংসা মুক্ত থাকা তৌফিক দান করুন, আর তওবা করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন, আর ওযুর মাধ্যমে সগীরা গুনাহগুলো ক্ষমা করানোর তৌফিক দান করুন, তওবার মাধ্যমে কবিরা গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।